রিয়েলমি নিও 7 ফোনটা ফাইনালি বাংলাদেশে অফিসিয়ালভাবে লঞ্চ হয়ে গেল এবং ফোনটার প্রাইস অ্যারাউন্ড 40K। ফোনটির ক্যামেরা হিসেবে রয়েছে রিয়ারে দুইটা শুটার, একটা মেন ক্যামেরা 50 মেগাপিক্সেল এবং একটা আলট্রা ওয়াইড ফ্রন্ট ক্যামেরা 16 মেগাপিক্সেল এবং এর প্রসেসর হিসেবে আছে মিডিয়াটেক ডাইমেনসিটি 9400। ডিসপ্লে হিসেবে 6.78 ইঞ্চের একটা এলডিপিও অ্যামুলেট প্যানেল, যেটা 1 বিলিয়ন কালার সাপোর্ট করে এবং এটি 120 হার্জের একটা ডিসপ্লে এবং এটি। তাহলে চলুন কথা না বাড়িয়ে ফোনটির ফুল রিভিউ শুরু করা যাক। তার আগে বলে রাখি, চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন, কারণ আমাদের চ্যানেল কেউ সাবস্ক্রাইব করে না, শুধু ভিডিওটা দেখে, তাই অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে ভিডিওটা দেখা শুরু করুন। তাহলে চলুন পুরো ভিডিও শুরু করা যাক। ফার্স্টে যদি ফোনটির ডিজাইনে আসি, তাহলে ফোনটির ডিজাইনে এবারে একটু নতুনত্ব এনেছে রিয়েলমি। পেছনে 3টা ক্যামেরা দেখা গেল, দুটা হলো ব্যবহারযোগ্য ক্যামেরা, একটা হলো ফ্ল্যাশ এবং ডিজাইনের ক্ষেত্রে দেওয়া হয়েছে। ফোনটিতে পোর্টস হিসেবে ওপর দিকে আছে আয়ার ব্লাস্টার সেন্সর, সিঙ্গেল স্পিকার, নয়েজ ক্যান্সেলেশন মাইক্রোফোন এবং নিচের দিকে আছে মেইন স্পিকার, টাইপ সি চার্জিং পোর্ট, সিম ট্রে স্লট এবং মাইক্রোফোন। ডিসপ্লে হিসেবে আছে 6.78 ইঞ্চের একটা এলডিপিও অ্যামোলেড প্যানেল এবং এই ডিসপ্লেটা 1 বিলিয়ন কালার সাপোর্ট করে এবং এর রিফ্রেশ রেট হলো 120 হার্টজ। এছাড়াও এতে আছে HDR10+এর সাপোর্ট এবং এর যে ব্রাইটনেস সেটা হলো 6000 নিটস, যেটা কিন্তু পারফেক্ট এবং অনেক বেশি বলা যায় স্ট্যান্ডার্ডের উপরে। এবং এই ডিসপ্লের পিপিআই হলো 450 পিপিআই ডেন্সিটি। ফোনটিতে ক্যামেরা হিসেবে আছে এর দুটো ক্যামেরা, একটা হলো মেন ক্যামেরা যেটা 50 মেগাপিক্সেল এবং আরেকটা সহকারী সেন্সর, সেটা হলো 8 মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড এবং ফ্রন্ট ক্যামেরা 16 মেগাপিক্সেল, যেটা ডিসপ্লেতে একটা পাঞ্চেল কাট আউট শেপে আছে এবং পাঞ্চেল কাট আউটটা কিন্তু অনেকটাই ছোট বলা যায়। ফোনটিতে প্রসেসর হিসেবে আছে মিডিয়াটেক ডাইমেনসিটি 9300, সেটা যদি কম্পেয়ারেবল করা যায় তাহলে কম্পেয়ার করতে পারেন আপনি সরাসরি স্ন্যাপড্রাগন 8 Gen 3-র সাথে, তাহলে বুঝতেই পারছেন প্রসেসরটার পারফরমেন্স কীরকম হতে পারে। ফোনটির টেস্ট স্কোর হলো 1,99,462। ফোনটিতে অ্যান্ড্রয়েড ভার্সন হিসেবে আছে বেস্ট অ্যান্ড্রয়েড 14 এবং এই ফোনটিতে 3 থেকে 4 বছরের অ্যান্ড্রয়েড আপডেট পাওয়া যাবে। এই ফোনটিতে ব্যাটারি হিসেবে আছে 7000 mAh-এর ব্যাটারি, যেটা কিন্তু স্ট্যান্ডার্ডের অনেক উপরে বলা যায় এবং এই ফোনটার যে ব্যাটারি ব্যাকআপ সেটা বলতে পারেন আপনি 1 থেকে 1.5 দিন পুরোপুরি, মানে হেভি প্রেশারে 1 থেকে 1.5 দিন ফোনটা যেতে পারে। 1 থেকে 1.5 দিন ফোনটা ইজিলি পার করতে পারে 7000 mAh-এর একটা ব্যাটারি দিয়ে। ফোনটির র্যাম ভেরিয়েন্ট হলো LPDDR5-এর এবং ফোনটির স্টোরেজ টাইপ হলো UFS 4.0। ফোনটিতে চার্জার হিসেবে আছে বক্সে 80 ওয়াটের একটা চার্জার এবং এই চার্জারটা দিয়ে ফোনটাকে ফুল চার্জ করতে টাইম লাগে মোটামুটি 33 থেকে 34 মিনিট। এই ছিল রিয়েলমি নিও 7 ফোনটার ফুল রিভিউ। তো এখন আমরা কথা বলবো ফোনটির কমতি কোন কোন জায়গায় আছে সেটা। প্রথম কমতি, ফোনটাতে নেই 3.5 মিলিমিটার হেডফোন জ্যাক, যেটা অবশ্যই থাকা উচিত ছিল। নেই আলট্রা ওয়াইড সেন্সরটা খুবই ছোট, এখানে অবশ্যই 16 মেগাপিক্সেল বা 13 মেগাপিক্সেল দিলে অবশ্যই আমি খুশি হতাম আরও। তবে ফোনটি 39 থেকে 40 হাজার টাকার ভিতরে যা যা রেকমেন্ড করছে এগুলোকে কিন্তু খারাপ বলা যায় না, কারণ প্রসেসরও ভালো, ক্যামেরাও ভালো আর ব্যাটারি তো আপনি স্ট্যান্ডার্ডের অনেক ওপরেই পেয়ে যাচ্ছেন এবং চার্জারটা অনেক ফাস্ট। তাহলে এই ছিল রিয়েলমি নিও 7 ফোনটার ফুল রিভিউ। ভালো লাগলে লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন অবশ্যই, আর আপনার পর কত টাকা বাজেটের ফোনের রিভিউ দেখতে চান সেটা অবশ্যই কমেন্টে বলে যাবেন, আমি সেই অনুযায়ী সেই বাজেটের ভিডিও নিয়ে আসবো অবশ্যই। ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য।